কেউ প্রবলেম সলভ করার জন্য ইনোভেটিভ আইডিয়া বের করে না। সকলে বলে সরকার দেয় না, সরকার আসে না, সরকার করে না, আমরা কি যাব? সরকারের বাইরে কি আর মেকানিজম নাই? ব্যারিস্টার শিশির মনির, যদি স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আপনার অবজারভেশন বলেন, একই সাথে আপনি কোথায় ট্রিটমেন্ট নেন, আপনার দিরাই সাল্লা সেখানকার হসপিটালের ব্যবস্থা কি, সেটা যদি একটু খোঁজ খবর আমাদেরকে একটু জানান, এবং সেটা নিয়ে আপনার প্ল্যান কি? দেখেন, আমি 5 আগস্টের পরে এসে 1 মাস পরে আমি সাল্লা হাসপাতালে গিয়েছিলাম। গিয়ে আমি দেখার চেষ্টা করেছি যে কি যন্ত্র আছে কি যন্ত্র নাই। তো একজন লোক আছেন, তিনি আমাকে দেখালেন, স্যার এটা হলো এক্স-রে মেশিন, কিন্তু এক্স-রে হয় না। কেন হয় না? এক্স-রে মেশিনের ভিতরে তেলাপোকা ঢুকে ওই এক্স-রে মেশিনের কার্যকারিতা নষ্ট করে দিয়েছে। দিরাই আপনি দেখবেন গত পরশুদিন একটা বেরিয়েছে যে ইমার্জেন্সি একটা সেকশন আছে দিরাই হাসপাতালের, ইমার্জেন্সি সেকশনের বেডের নিচে 2 বেডের নিচে 2টা কুকুর শুয়ে আছে। এবং আমি গেলাম একদিন, গিয়ে কথা হলো, তাদেরকে বসলাম, আমরা 1 ঘন্টা ধরে কথা হলো, কেন ডাক্তার থাকে না, কেন নার্স থাকে না, কি আসবে, আমরা কি করতে পারি। তিনি আমাকে বললেন যে স্যার আপনি উপরে যোগাযোগ করেন। আমি গেলাম, স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলাম, গিয়ে বললাম এখানে নাই কেন, দিতে পারেন না কেন, দিচ্ছেন না কেন। অনেক অজর আপত্তির কথা বললেন। তার মধ্যে একটা বললেন ডক্টররা এসে মফস্বল শহরে থাকতে চায় না, বিশেষ করে যারা MBBS পাস তারা পোস্ট ডক্টরেট করার জন্য পিজিতে চলে যায়, ঢাকায় চলে যায়। তারা ওই সমস্ত জায়গায় একবারই থাকতে চান না, তদবির করেন কে কার আগে তাড়াতাড়ি চলে যেতে পারেন। তখন আমি বললাম যে তাহলে টেকনিশিয়ান নিয়োগ দেন, ডক্টররা থাকতে না চাইলে টেকনিশিয়ান দেন, টেকনিশিয়ান না থাকতে চাইলে নার্সদেরকে দেন, বেশি পরিমাণ নার্সদেরকে, প্রশিক্ষিত নার্সদেরকে দেন। ফলে আমি যেটা বুঝলাম যে এখানে গভর্নমেন্টের পক্ষ থেকে লোকাল লেভেলে এগুলো প্রবলেমগুলোকে তুলে ধরার যথেষ্ট ঘাটতি রয়েছে। আমরা তুলে ধরতে চাই না। আমরা হয়তো একটু প্রবলেমটা দেখে ডানে বামে পাশ কাটিয়ে চলে যাই। এটা যে গভর্নমেন্টের সঙ্গে আলোচনা করতে হবে, রেস করতে হবে, আর্গিউ করতে হবে, ডিবেট করতে হবে, নিজের অধিকারটা ছিনিয়ে আনতে হবে, এই ব্যাপারে আমাদের রাজনীতিবিদদের শিথিলতা রয়েছে। আর সেকেন্ড কথা হলো, দেখেন আমার এলাকায়, তখন আমি চিন্তা করলাম আমি কি করবো, আমি কি বসে থাকবো হাত পা গুটিয়ে? আমি একটা প্রাইভেট মেডিকেলের সঙ্গে যোগাযোগ করলাম যে আপনারা আমার এলাকায় একটা ব্রাঞ্চ দেন, আমি দেখতে চাই যে প্রাইভেট চলে কিনা। দেন ইবনে সিনা একটা প্রাইমারি মেডিকেল কমিউনিটি সেন্টার গড়ে তুলছে সামারচর বাজারে। এখানে একজন MBBS ডাক্তার আসছে, যিনি আগে পিজি হাসপাতালে চাকরি করতেন, তাকে তারা এখানে নিয়োগ দিয়েছে এবং বিগত 1 বছর ধরে সেটা চলছে। প্রতিদিনে 100, 150, 200 রোগী দেখছে এবং এটা আমি দেখলাম খুব ভালোভাবেই ফাংশন করছে এবং খুব দ্রুতই সেখানে ডায়াগনস্টিক সেন্টার স্থাপিত হচ্ছে। এটা যদি ভালোভাবে ফাংশন করতে পারে, সেটা তো পয়সা দিয়ে মানুষ হয়তো স্বাস্থ্য সেবা, পয়সা নাই, 50 টাকা একজন রোগীর। আমি ইবনে সিনার সঙ্গে কথা বললাম যে এখানে আপনারা সার্ভিস দিবেন কিন্তু টাকা চাইতে পারবেন না। তো বললো কয় টাকা হলে চলে? বলে যে 200 টাকা ভিজিট, 300 টাকা ভিজিট। আমি বললাম যে 50 টাকার বেশি আপনারা ভিজিট নিতে পারবেন না। 50 টাকা ভিজিটে এই গ্রামে মানুষ রোগী দেখাচ্ছে। আচ্ছা, এবং এটা পসিবল, মডেল ক্রিয়েট করতে হবে। শুধু সরকারের দোষ দিয়ে রাজনীতিবিদরা তাদের দায়িত্ব এড়িয়ে চললে কোনোদিনই মানুষ স্বাস্থ্য সেবা পাবে না। রাজনীতিবিদদের এখানে দশা হয়ে গেছে কি জানেন? দশা হয়ে গেছে কেউ প্রবলেম সলভ করার জন্য ইনোভেটিভ আইডিয়া বের করে না। সকলে বলে সরকার দেয় না, সরকার আসে না, সরকার করে না, আমরা কি যাব? সরকারের বাইরে কি আর মেকানিজম নাই? সরকারের বাইরের মেকানিজম যদি আপনি এখানে ইমপ্লিমেন্ট করতে না পারেন, এস্টাবলিশ করতে না পারেন, তাহলে রাজনীতিবিদদের চিন্তাটা, উর্বরতা কোথা থেকে আসবে? আপনি বলছেন না যে পানি, রাস্তা নাই, অ্যাম্বুলেন্স কি করবে? তাহলে আমাদের কনসেপ্ট বিল্ড আপ করতে হবে। সেই কনসেপ্টটা কি? আমাদের যদি সুযোগ হয় আমরা হাওর অঞ্চলে আস্তে আস্তে নৌ অ্যাম্বুলেন্স গড়ে তোলার চেষ্টা করব। যেখানে হাওর অঞ্চলেও মানুষ, ধরেন আপনার আষাঢ় মাস, একটা মানুষ হার্ট অ্যাটাক করেছে, যাবে কোথায় সে? তার পাশে তাকে ক্যারি করার কিছু নাই। এখানে নৌ অ্যাম্বুলেন্স ছাড়া আর কোনো দ্বিতীয় অপশন কারোই জানা নাই। আমি দেখেছি নৌ অ্যাম্বুলেন্স চীনে আছে, নৌ অ্যাম্বুলেন্স ফ্রান্সে আছে, নৌ অ্যাম্বুলেন্স কোরিয়াতে আছে, নৌ অ্যাম্বুলেন্স সাউথ আফ্রিকায় আছে। এই কনসেপ্টগুলো আমাদের দেশের রাজনীতিবিদরা যতদিন পর্যন্ত ইনভেন্ট করতে না পারবেন, ততদিন পর্যন্ত ভাটি অঞ্চলের সমস্যা শুধু বক্তৃতা দেওয়া সমাধান করা সম্ভব হবে।